সামনেই শ্রাবণ মাস, তাই তো? ভোলানাথের মাথায় আমার মায়েরা জল ঢালেন, তাই তো? বাঁকে করে সেই তারকেশ্বরে কতদূর আপনারা জল বয়ে নিয়ে চলে যাচ্ছেন। কেন জলটা মাথায় ঢালি? কেন? ভালো বর পাওয়ার জন্য কিন্তু নয় বাবা, এটা ভুল কথা। ভোলানাথের মাথায় জল ঢালতে হয়, তাহলে ছেলেরাও তো জল ঢালে। কেন ঢালে? বলে তিনি হলেন পরম বৈষ্ণব। মনে রাখবেন, বৈষ্ণবের কৃপা না হলে কখনো গোবিন্দের কৃপা লাভ হয় না বাবা। তিনি হলেন শ্রেষ্ঠ বৈষ্ণব। বাবা ভোলানাথের মাথায় আপনারা তো জল ঢালেন শ্রাবণ মাসে, কিন্তু মায়েরা একটা কথা ভালো করে বুঝতে হবে বাবা, জলটা ঢালতে গিয়ে যেন কোন রকম ভুল আমাদের না হয়ে যায়। অনেক সময় আমাদের কানে আসে, রাস্তা দিয়ে জল ঢালতে যায় বাঁকে করে, খুব কষ্টের বিষয়, কিন্তু এমন এমন কথাগুলো বলতে বলতে যাওয়া হয় যেগুলো ভীষণ অপমানজনক কথা। মানে ভক্তি উল্টে আসবে না, ভক্তি নষ্ট হবে বাবা। আমার প্রশ্ন, তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যাবেন, হ্যাঁ গো মায়েরা যাবেন, কিন্তু এত কষ্ট করে যাওয়া আসাটা সার হয়ে যাবে না তো? বাড়িতে বসে জল ঢাললেও আপনি তার কৃপা পাবেন। আমরা আপনারা যদি ভাবি বৃন্দাবনে গেলেই মনে হয় গোবিন্দের কৃপা হবে, তাহলে ভুল কথা নয় বাবা। গোবিন্দের কৃপা আমার ঘরে বসেই হতে পারে যদি মন্ত্রে ভক্তি থাকে। তাহলে বাবার কাছে যাচ্ছি, কথাটা যেন ভুল না হয় যে রাস্তায় যত বাম্পার বাবার কত টেম্পার, কথাটা বলে, হ্যাঁ কিনা বলবো? বলে তো। এগুলো বলে জল ঢালতে যাওয়া কি মনে হয় খুব রুচিশীল জিনিস হলো? আমরা দেখবে মানুষের ভুল ধরতে পারি, কিন্তু নিজের আত্মসংশোধন আমরা করতে জানি না বাবা। নিজের আত্মসংশোধন করা, নিজে ভুল করে অনুশোচনা করা, এটা মানুষের ভিতরে খুব কম আছে বাবা। আর যেদিন ভিতরে আসবে অনুশোচনা বোধ, যেদিন আসবে নিজেকে ভুল সিদ্ধান্ত, আমি ভুল করেছি, অনুশোচনা, সেদিন দেখবেন জগৎটাই আপনার কাছে সুন্দর হয়ে গেছে। সেদিন ভোলানাথের মাথায় জল ঢালাটা সার্থক হবে বাবা। তাই এগুলো বাদ দিতে হবে। তাহলে যেটা বলছিলাম, আমার এই বাবা ভোলানাথ হলেন শাস্ত্র সিদ্ধান্ত মতে শ্রেষ্ঠ বৈষ্ণব। একটু ভালো করে মনে করেন তো আমার বাবা মায়েরা, ভোলানাথের রূপটা। ভোলানাথের গলায় তুলসীর মালা আছে কি বাবা? মায়ের আছে? কিসের মালা আছে? ছাপ তো আছে, কিন্তু একটা মালা আছে, রুদ্রাক্ষের মালা। দেখেছেন? তুলসীর মালা কিন্তু না। মানে সেখানেই বৈষ্ণবের চিহ্ন মিলল না। মাথায় কি আছে? আমার মায়েরা বলবেন, মায়েরা মাথায় জলটা বেশি ঢালে তো। ও মায়েরা, মাথায় কি আছে? শিখা আছে? হ্যাঁ, জটা। না বলতে পারলে সামনের বছর জল ঢালা বন্ধ ছিল বাবা, যেহেতু বলতে পেরেছে। তাহলে মাথায় আছে জটা। আচ্ছা, কপালে যে আমরা তিলক সেবা করেছি, এই ধরনের তিলক সেবা বৈষ্ণবরা করেন, এগুলোকে বলা হয় অর্ধকুণ্ডক তিলক। ভোলানাথের কপালে এরকম তিলক আছে? কি বলেন, এরকম আছে? এরকম আছে না? ত্রিকুণ্ডক তিলক। মানে সেখানেও দেখুন বৈষ্ণবের চিহ্ন মিলল না। পরনে কি গেরুয়া বসন আছে মায়েরা? কি আছে? বাঘের ছাল। সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। তাহলে তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব হলো কি করে? বলে আমার বাবা ভোলানাথ তিনি আমাদের মতো সাজা বৈষ্ণব নয় বাবা, তিনি হলেন আচরণে বৈষ্ণব। আমরা তো সবাই সাজা বৈষ্ণব বাবা। মনে রাখবেন, এগুলো পড়েছে খুব ভালো কথা, যারা পড়ে সেটাও ভালো। যেমন দেখুন, এই যে আমি একটা বাড়িতে চারা গাছ রোপণ করেছি, চারা গাছটা যাতে ছাগলে গরুতে যাতে মুড়িয়ে না খায় সেই জন্য বেড়া দিলাম, কি গো মায়েরা, তাই তো? কিন্তু বেড়া দিলাম, কিন্তু চারা গাছে আর জল দিলাম না। বলেন বেড়া দিয়ে লাভটা কি? তাই না? এগুলো হলো আমাদের সেই বেড়া স্বরূপ আভরণ। আচরণটা হলো গাছের গোড়ায় জল না দিলে গাছ যেমন মারা যায়, আচরণ না করলে সেজেও কোনো লাভ হবে না। বৈষ্ণবের আচরণটা কেমন? ত্রিনাদপি শুনি যে তররিব সহিষ্ণু না আমারি নামানো দেন কীর্তনিয়া সদা
হরি হরি। সদাই সর্বদাই মুখে কৃষ্ণ নাম থাকতে হবে। ও মায়েরা, কৃষ্ণ নাম শুধু আমি করব না, হরিবাসরে আপনারা কত দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ কেউ আমাকে দেখতে কিন্তু আসেন। যারা আমাকে দেখতে এসেছেন বেশিক্ষণ হরিবাসরে নাই, একদম গ্যারান্টি বাবা। 1 ঘন্টার বেশি কেন, 8 ঘন্টাও বুঝতে পারবেন না। কেন বলেন তো? যে গৌরপ্রিয়া কেমন দেখে আসি, এটা যারা ভেবেছিলেন তারা হরিবাসরে 8 ঘন্টা থেকে জোরে 1 ঘন্টা। একটা মানুষকে ভালোবেসে কতক্ষণ, কিন্তু যারা আমার গোবিন্দকে ভালোবেসে কত দূর থেকে ছুটে এখানে এসেছেন, যে আজকে ওখানে নাম সংকীর্তন হবে, 3 ঘন্টা বাড়িতে বসে ডাকার সময় আমাদের নাই। এটাই হলো সঠিক জায়গা যেখানে বসে ভগবানকে ডাকার মতো ডাকা যায়। কি গো মায়েরা, তাই তো? তিনি কোনো সাধারণ মানুষের মতো কিন্তু নয় মায়েরা। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে যার মহিমা রয়েছে, আমরা এক মুখে কতটুকু বা তার বর্ণনা করতে পারবো। কি বলেন? যিনি হলেন জগতের নাথ, সেই জগন্নাথ তিনি কৃপা করে আমাদের ধরাধামে তিনি এসেছেন বাবা। তিনি আমাদের দ্বারা হরির নামটাকে প্রচার করেছেন। তিনি সত্যযুগে অস্ত্র ধারণ করেছিলেন, ত্রেতা যুগে অস্ত্র ধারণ করেছিলেন, দ্বাপর যুগে অস্ত্র ধারণ করেছেন, কলিযুগে করেন। দেখাতে পারবেন এরকম কোন দৃষ্টান্ত? সত্যযুগে ভগবান মেরেছিলেন বিষ্ণু অবতারে, নারায়ণ অবতারে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে। কি বাবা, তাই তো? ত্রেতা যুগেও ভগবান মানলেন রাবণ কুম্ভকর্ণকে। দাপর যুগে ভগবান মানলেন কংস শিশুপালকে। কিন্তু কলি যুগে আমার গৌর হরি মহাপ্রভু কাউকে মেরেছেন, এরকম কোন দৃষ্টান্ত দেখতে পাবেন বাবা? পাবেন না। ভগবান মারেননি, উল্টে বলুন মার খেয়েছেন, তাই নয় কি? হরিনাম প্রচার করতে গিয়ে নিতাই চাঁদ মার খেলেন, তাই না? ও মায়েরা, এখন আপনারা এই যে বসে আছেন, এখন সবাই হলেন আপনারা সাধু গুরু বৈষ্ণব। যদি বলেন আমরা বৈষ্ণব কি করে হলাম, আমরা তো জাতিতে বৈষ্ণব নই। সবাই কি আর জাতিতে বৈষ্ণব বলতেই পারে, কিন্তু এটা মনে রাখবেন, আমি বৈষ্ণব বলে জন্মগ্রহণ করেছি, বৈষ্ণবের আচরণ আমি করিনি। কিসের বৈষ্ণব? আমি ব্রাহ্মণ বলে জন্মগ্রহণ করেছি, আমি কখনো গায়ত্রী মন্ত্র জপ করে দেখিনি, আমি তাহলে কিসের বৈষ্ণব, কিসের ব্রাহ্মণ? কি বলেন? মহাপ্রভু নিজে বলেছিলেন গলায় শুধু তুলসীর মালা থাকলেই বৈষ্ণব হওয়া যায় না। কপালে আমরা তিলক সেবা করেছি মানে আমরা বিরাট বৈষ্ণব হয়ে গেছি তা কিন্তু নয় মায়ের। আমরা মাথায় শিখা রাখি মানে যেটাকে চৈতন্য বলা হয়, ওটা রাখি মানে আমরা বিরাট বৈষ্ণব তাও কিন্তু নয়। পরনে আমরা রং বেরং পোশাক পরছি না, গেরুয়া বসন করছি তার মানে আমি বিরাট বৈষ্ণব তাও নয়। এগুলো সেজে যদি বৈষ্ণব হওয়া যেত না, তাহলে শাস্ত্র সিদ্ধান্ত মতে আমার বাবা ভোলানাথ তিনি হলেন শ্রেষ্ঠ বৈষ্ণব। কি বলেন? তাই তো? আপনারাও গাইবেন, কেন জানেন? নাম গাইতে গাইতে একটা মালা পড়তে পারবেন, যেটাকে বলা হয় হরির নামের মালা। হ্যাঁ, সোনার চেনে বললে বিরাট জ্বালা বাবা, রাস্তায় বেরোলেই ভয় করে, রাত্রেবেলা অধিক রাত্রে ডাকাত চেনেও নেবে, আবার গলাটাও কেটে দিতে পারে। কিন্তু হরি নামের মালা যদি বাইরে যান কিছুই হবে না। কি হবে? মালা যদি করতে পারেন জ্বালা দূর হবে, ত্রিকাল জ্বালা আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক দূরে রে ত্রিকাল
হরিনাম গাইছি, আপনার ঠিক সেই সুরে আমার জন্য নয়, গৌর গোবিন্দের চরণে প্রথমেই হাত তুলে খুব জোরে জোরে চিৎকার করে গাইবেন। বলেন তো, মানুষ বিপদে না পড়লে মায়েরা গোবিন্দকে ডাকে না। বিপদে পড়ার আগে যদি একটু ডাকতে হয়, কি বলেন? আমার জন্য নয়, তার জন্য আপনার সবার পরিবার সবাই হাত তুলুন, সবাই মিলে তার জন্য, আমার জন্য নয়, সবাই মিলে হাত তুলে আমি যে সুরে গাইছি সেই সুরে জোরে জোরে গাইবেন। কেমন? সবাই মিলে একসঙ্গে জোরে জোরে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। মানে বিপদে পড়ার আপনাদের একদম ভয় নাই, তাই না? ভাবছেন বিপদ আমাদের একদমই হবে না, তাই তো? ওই জন্য মনে মনে দুপুরে তো ভালো সেবা দিয়েছে এই বাবুর বাড়ি, সেবা করে কি ভালো করে তো গাইতেই পারছেন না। গোবিন্দের জন্য আরেকবার সুযোগ পাবো, আমার জন্য নয়। সবাই মিলে হাত তুলুন মাইরা, আরেকবার সুযোগ। একবার গিয়ে দেখুন কতটা আনন্দের, তার জন্য কিছু করতে আমরা পারি না বাবা। যদি এইটুকু করা হয় অনেক হবে। সবাই মিলে হাত তুলে একসাথে জোরে জোরে, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এদিক থেকে হরে রাম জোরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে মোটামুটি ভাবে একটু গাইলেন। হ্যাঁ গো মাইরা, এই হরিনাম আমরা শুনি, সেটা যত আনন্দ দেয়, হরিনাম গাইতে পারলে একটু গৌরাঙ্গ না হইতো তবে কেমনে ও কেমনে হইতো ও আমরা কেমনে ধরে তো আমাদের আহামরি মরি ভাবরেধে গৌর হরি গৌরাঙ্গ গৌরাঙ্গ না হইতো অয় তবে কেমনে ও কেমনে হইতো আজ কিনা ভাবে
ও ও ও লো আহা মরি আরে ও রে না হইতো শ্রীরাধার মহিমা আরে কেবা শ্রীরাধার আরে ও শ্রীরাধার শ্রীরাধার মহিমা। সাউন্ড ঠিক আছে? এখন ঠিক আছে? সাউন্ড যেটা লাগে সেটা দিয়ে দেন দাদা, ওরা অনেক দূর থেকে এসছে তো ওদের খারাপ লাগবে। যদি গৌরাঙ্গ না হইতো তবে কেমনে হইতো গৌরাঙ্গ
আমরা কেমনে ধরিতাম দেহ আমরা কেমনে ধরিতাম দেহ আমরা কেমনে ধরে তবে দেহ আহা শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা ওই রাধার মহিমা প্রেম রসসীমা আহাত্রে জগতে জানাই তো কে গো ত্রিজগতে জানাই তো কে গো ওই রাত্রি জগতে জানাই তো কে গো এই জগতে জানাই তো কে গো হে জানত গো জানত গো হে জানত গো জানত গো দূর যদি না আসিত হে জানত গো আমাদের গৌর যদি না আসিত কে জানত গো কে জানত গো জানত গো কে জানত গো লোকে না জানত আমার গৌর যদি না আসিত কে জানত গো আমাদের গৌর যদি না আসিত বলকে জানত গো বৃন্দাবনের মধুর লীলা বৃন্দাবনের মধুর লীলা বলকে জানত গো বৃন্দাবনের মধুর লীলা কে জানত গো বৃন্দাবনের মধুর লীলা কে জানত গো আজ বৃন্দাবনের মধুর প্রেম কে জানত গো বৃন্দাবনের মধুর লীলা কে জানত গো শ্রী রাধা কৃষ্ণের মধুর প্রেম কে জানত গো রাধা কৃষ্ণের মধুর প্রেম বলকে জানত গো শ্রী রাধা কৃষ্ণ একই তনু কে জানত গো রাধা কৃষ্ণের মধুর প্রেম বলকে না জানত আহা তাই গোরা এসেছে বলো ধরি হরি বল হরি বল এসেছে তাই গোরা এসেছে তাই গোরা এসেছে কলি জীব উদ্ধারিতে তাই গোরা এসেছে জীবী উদ্ধারিতে তাই গোরা এসেছে আনন্দের মুরতি আনন্দের মূরতে আনন্দের মুরতি আনন্দের মূরতে রাধা কৃষ্ণ একাকৃতি আনন্দের মুরতি বলো ধরি হরি বল হরি বল হরি বল আনন্দের মূরতে রাধা কৃষ্ণ একাকৃতি আনন্দের মুরতি রাধা কৃষ্ণের একাকৃতি আনন্দের মূরতে তাই গোরা
রাধেশ্যাম। হে আমার গৌর হরি কীর্তন ভক্ত সুধীজন, আপনাদের শ্রী চরণাশ্রয় করিয়া এবং আমি আমার মায়ের কাছ থেকে যতটুকু কৃষ্ণ কথা হরি কথা শিখতে পেরেছি ঠিক ততটুকুই আপনাদের সামনে নিবেদন করবার জন্য এসেছি। যদি কোনো ভুল ত্রুটি হয় আপনাদের ঘরের সন্তান মনে করে আপনাদের চরণে ঠাঁই দিবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। তবে যে গৌর গোবিন্দের লীলা কথা যে আমরা আস্বাদন করতে এসেছি বাবা, এর কথা বলতে কি আমাদের ভুল হবে না, আর শুনতে গিয়েও যে ভুল হবে না এটা ভুল নয় বাবা, কি বলেন?